আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে কিছু ব্যক্তিত্ব রয়েছেন যাদের অবদান চিরস্মরণীয়। আজ আমরা আলোচনা করব এমনই এক মহান ব্যক্তিত্ব সম্পর্কে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইসলামী জ্ঞান ভাণ্ডারে যার ভূমিকা অতুলনীয়। পরিচয় ও প্রারম্ভিক জীবন। আসল নাম আব্দুর রহমান ইবনে সাখার আদ-দাউসি আল ইয়ামানি। উপনাম আবু হুরায়রা, বিড়ালছানার ইতা। জন্ম ৬০১ খ্রিস্টাব্দ, দক্ষিণ আরবের দৌস গোত্রে। ইসলাম গ্রহণ ৬২৯ সালে, খায়বার যুদ্ধের বছর। নবীজির সান্নিধ্য। মাত্র ৩ বছর সময় পেয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্যে। এই অল্প সময়ে তিনি সংরক্ষণ করেছিলেন ৫৩৭৪টি হাদিস। বিশেষ বৈশিষ্ট্য অত্যাধিক স্মৃতিশক্তি। নবীজির জন্য ওফাদার দায়িত্ব পালন। হাদিস সংরক্ষণে অনন্য ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবাগণ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনায় থেকে হাদিস শিক্ষা ও প্রচারে আত্মনিয়োগ করেন। তিনি বলতেন, আমি 2 ভাণ্ডার সংরক্ষণ করেছি, একটি কোরআন, অপরটি নববী জ্ঞান। ব্যক্তিত্ব ও গুণাবলী। অসাধারণ স্মৃতিশক্তি, নবীজির দোয়ার ফল। জ্ঞানার্জনের নেশা, ক্ষুধার্ত অবস্থায়ও জ্ঞান চর্চা। দারিদ্র্য ও সহিষ্ণুতা, প্রায়ই উপোস থাকতেন। আনুগত্য, মায়ের ইসলাম গ্রহণ পর্যন্ত অপেক্ষা। বিনয়, নিজেকে মহিলা শিশুর পিতা বলতে পছন্দ করতেন। খিলাফতকালীন ভূমিকা। প্রথম 3 খলিফার সময় হাদিস শিক্ষায় নিয়োজিত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বাহরাইনের গভর্নর নিয়োগ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর জনসাধারণকে শান্ত রাখার চেষ্টা করেন। মদিনার প্রথম জামে মসজিদের ইমামতি করেন। শিক্ষণীয় দিক। জ্ঞানার্জনে ত্যাগ স্বীকারের গুরুত্ব। শিক্ষা সংরক্ষণ ও প্রচারে ডেডিকেশন। গরিবী জীবনেও আল্লাহর প্রতি সন্তুষ্টি। মায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান। সময়ের সদ্ব্যবহার। ইন্তেকাল ও উত্তরাধিকার। ইন্তেকাল ৬৭৯ খ্রিস্টাব্দ, ৫৯ হিজরি। বয়স ৭৮ বছর। দাফন জান্নাতুল বাকি, মদিনা। রেখে গেছেন ইসলামের বৃহত্তম হাদিস ভাণ্ডার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে আমরা শিখতে পারি আল্লাহর বিশেষ নেয়ামত যা তিনি মানবতার কল্যাণে উৎসর্গ করেছিলেন।